মধ্যে দিতে এটার মধ্যে একটা জায়গা একদম খোলা রাখছি স্যার, এখন আপনারা যেখানে এদিকে খোলা রাখছি আর ওই দাও এই ওই দেখ আমি গোল ত্রিপুরা ফুড কোর্ট আলাদাভাবে দেওয়া হবে, একটু ভাবে ফুড কোর্টে পথে আমরা যাচ্ছি। সে উপলক্ষে আজকে প্রস্তুতি কতটা হয়েছে আমাদের বিবেকানন্দ ময়দান তথা আস্থাও ময়দানে সবটা মাঠ নিয়ে এই মেলা অনুষ্ঠিত খুব নতুনভাবে নতুন ব্যবস্থাপনায় মেলার আমরা করব। এখানে বিভিন্ন দপ্তরে আজকে আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের এমএসি মেম্বার এবং কমিশনার এবং বিভিন্ন দপ্তরে আধিকারিক নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং আমরা মাঠ পরিদর্শনে এসেছি এবং তাদের মধ্যে আজকে যে যাদের ডিপার্টমেন্টে বিভিন্ন কতটা জায়গা প্রয়োজন সে আলোচনার ভিত্তিতে আমরা তাদের আজকে বলে দেওয়া হবে। স্বাভাবিকভাবে আমি বলবো যে আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত থেকে সমস্ত ডিপার্টমেন্টের এর আগে আমরা মিটিং করেছি, আজকে প্রত্যক্ষ দেখতে এসেছি এবং তাদের সঙ্গে মত বিনিময় হচ্ছে, অন্যান্য ডিপার্টমেন্টে তাদের মতামত নেওয়া হচ্ছে। জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং অন্যান্য যারা তারা আগে আমাদের কথা হয়েছে আছে। আমরা রাজ্য সরকারের সমস্ত দপ্তরকে আহ্বান করেছি এই মেলা যাতে অংশগ্রহণ করে এবং আমাদের বার্তা হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী লোকাল ফর লোকাল স্বদেশী জিনিস ক্রয় করা ব্যবহার করার প্রতি উনি আবেদন রেখেছেন। সেটাকে সামনে রেখেই আমাদের রাজ্য সরকারের সহযোগিতা আগরতলা পৌর নিগম এটা পথে যাচ্ছে। মূলত এই রাজ্যে উৎপাদিত দ্রব্যাদি বা স্বদেশী যে জিনিস সেটাই মানুষের সামনে তুলে ধরা হবে যাতে ব্যবহার করেন, ক্রয় করেন এবং আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন। আগামী 9 জানুয়ারি 2026 রাজ্যের মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহর হাত ধরে আনুষ্ঠানিকভাবে হবে। সেদিন রাজ্যসভা সাংসদ রাজ্য পরিষদে থাকবেন, অন্যান্য ক্যাবিনেটের মন্ত্রীরাও পর্যায়ক্রমে 3 দিন ব্যাপী আমাদের মেলা চলবে। বিকেল 5টা থেকে রাত্রি 9টা অবধি বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকবে। প্রত্যেক দিনেই স্পিকার থাকবেন যে স্বদেশীর উপর আলোচনা রাখবেন এবং যে ক্যাবিনেট মন্ত্রীরা অন্যান্য যারা মেম্বারও বিভিন্ন দপ্তরের কিছু চেয়ারম্যানগণ বিভিন্ন দপ্তরের আধিকারিকও সবাইকে আহ্বান করেছেন। স্বাভাবিকভাবে সারা আগরতলাবাসী সারা রাজ্যবাসীকে নতুনভাবে একটা ট্রেডিশনাল উপস্থাপন করার যে প্রয়াস আমরা নিয়ে এসেছি সফল হচ্ছে সহযোগিতা এবং অংশগ্রহণ আবেদন রাখছি। যাওয়ার সময়